সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত 1, আহত 5। বাৎসরিক ছুটির টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যশোরে ব্যাপক প্রস্তুতি। কোস্টগার্ডের জালে ধরা পড়ল বনদস্যু সামাদ, অস্ত্র ও গুলি উদ্ধার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশে সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেশের ৩,৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশে ৩০,৬৬৬টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯,৩০,৩০৫ জন এবং ছাত্রী ৯,২৭,০৩৯ জন। ১৮.৫ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। দুপুর ১টায় এই পরীক্ষা শেষ হয়। সকাল থেকেই পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশি সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। ২১ এপ্রিল মঙ্গলবার ভোর রাত ও সকালে দুটি দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর রাত ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এদিকে সকাল 7টার দিকে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে আরেকটি দুর্ঘটনা ঘটে। সড়ক মেরামত কাজে নিয়োজিত শ্রমিক ও মালামাল বহনকারী একটি পিকআপের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে পিকআপে থাকা 5 জন শ্রমিক আহত হন। আহতরা হলেন আনিসুর রহমান, রবি মণ্ডল, ধনঞ্জয় মণ্ডল, অভি ও শফিক। তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কেআইন ইউনিয়নের হাজিগাঁও এলাকায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি রেখে বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর করেছে আহসান কম্পোজিট কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। কারখানা ও পুলিশ সূত্র জানায়, বাৎসরিক ছুটির টাকার পরিশোধের দাবি এনে সকাল 8টার দিকে কর্মবিরতি রেখে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। এ সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলতে চাইলে ক্ষিপ্ত হয়ে কারখানার অফিস কক্ষ ভাঙচুর করে। এতে অফিসের দরজা, টেবিল সহ কয়েকটি কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করে। এতে কয়েকজন কর্মকর্তা আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ আসলে তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে শ্রমিকরা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। কারখানার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যশোরে স্বাগত জানাতে যশোরের প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোরে অবস্থান করবেন। এদিন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাসী যদুনাথপুর খাল পুনর্খনন উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও যশোরের প্রাচীন পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেলে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় যোগ দিবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যশোরে এটাই প্রথম সফর। প্রধানমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে। প্রতিদিনই বিএনপি ও সহযোগী সংগঠনগুলো জেলা জুড়ে প্রস্তুতি সভা করছে। এরই অংশ হিসেবে আজ দুপুরে যশোর শহরে লিফলেট বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর নগর বিএনপির আয়োজনে এই লিফলেট বিতরণ কর্মসূচিতে এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন। সুন্দরবন থেকে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে কোস্টগার্ডের জালে ধরা পড়েছে সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা।
পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে সুন্দরবনের গহীনে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনের সকল বনদস্যুর বিরুদ্ধে কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয়বারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়েছে। পরবর্তীতে আটককৃত ডাকাতকে নিয়ে অভিযান চালিয়ে 21 এপ্রিল মধ্যরাত 2টায় মোংলার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকার বনের ভিতরে মাটির নিচে লুকিয়ে রাখা একটি 1 নলা বন্দুক, একটি এয়ারগান ও 2 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।